সুন্দরবনের অভ্যন্তরীণ নৌপথে ভারতগামী বাণিজ্যিক কার্গো জাহাজে ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় সুন্দরবনের শিবসা নদী পেরিয়ে সিংয়ের নালা এলাকায় এই ঘটনা ঘটে। বহরে থাকা 4টি জাহাজ দ্রুত গতি বাড়িয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও এমভি আব্দুল হাকিম এক নামের একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়। বাংলাদেশ ভারত নৌ প্রোটোকল কমিটির কার্যকরী সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, জাহাজগুলো খালি ছিল এবং ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ফ্লাই অ্যাশ আনার উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর 2টা থেকে জাহাজগুলো মোংলা থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। তিনি জানান, শেখবাড়িয়া এলাকার পর শিবসা নদী পার হয়ে সিংয়ের নালা খালে ঢোকার পরপরই একটি ট্রলারে থাকা 10 থেকে 15 জনের সশস্ত্র দল জাহাজ বহরকে ধাওয়া করে। বহরের অন্য 4টি জাহাজ দ্রুত সরে যেতে পারলেও পেছনের এমভি আব্দুল হাকিম এক জাহাজে হামলাকারীরা উঠে পড়ে। সশস্ত্র দলটি জাহাজে উঠেই নিচে থাকা কার্গোর স্টাফদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। বিষয়টি টের পেয়ে জাহাজের মাস্টার দ্রুত নিয়ন্ত্রণ কক্ষের সব গেট আটকে দেন। এ সময় সশস্ত্র দলটি মাস্টার কেবিনে ঢুকতে না পেরে বন্ধ দরজায় শটগান দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। প্রায় 15 মিনিট ধরে জাহাজে অবস্থান করে তারা জাহাজের স্টাফদের মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে করে পালিয়ে যায়। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনের অভ্যন্তরে আন্তর্জাতিক নৌপথে এমন ঘটনা অব্যাহত থাকলে বাংলাদেশ ভারত রুটে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। এ রুটে জোয়ার ভাটার হিসেব করে চলতে গিয়ে অনেক সময় রাতবিরাত হয়। নদীতে যদি শ্রমিকদের জানমালে নিরাপত্তা দেওয়া না হয় তবে এই পথে জাহাজ চলাচল বন্ধ করে দিতে বাধ্য হব। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনও লিখিত অভিযোগ পায়নি। অন্যদিকে সুন্দরবন সংলগ্ন খুলনা দাকুব ও কয়রা থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।